হ্যালো সবাইকে। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটু সাদা পোলাও বানাবো। তো পোলাওয়ের জন্য আমি অবশ্য গোবিন্দভোগ চাল নিচ্ছি না, বাসমতি রাইসই নিচ্ছি। আর সাথে আমি এখানে ঘিভাবে দিয়েছি, দেখো ঘি দিয়েছি। জেনুইনলি সবাই পোলাও বানাতে জানে, নতুন কিছু না। তো যাই হোক, আমি ঘি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। আর এখানে আমার রাজমা হচ্ছে। তো ভেবেছিলাম, ফার্স্টে ভাবলাম যে রাজমা চাওয়াল বানাবো, তারপরে ভাবলাম যে না, পোলাওই বানিয়ে ফেলি। তো পোলাওয়ের জন্য ভেজিটেবল পোলাও বানাবো, তো তার জন্য আমি একটু ফুলকপি কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ, আর রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার, আর তার সাথে আমি একটুখানি ফ্রোজেন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি যেটা করবো, দেখো এখানে ঘিটা আমার অলরেডি গরম হয়ে আসছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ছোট বাচ্চা আছে বলে আমাদের ঝাল খাওয়াটাই বন্ধ হয়ে গেছে, কারণ আমার মেয়ে অত ঝাল খেতে তো পারে না, একদম ছোট। তো আমাদের আর একার জন্য সেরকমভাবে কিছু করেও উঠতে পারে না। তো এটাকে বেশ হালকা করে ভাজবো। এরপরে একে একে আমি অন্য ভেজিটেবলসগুলো দেবো। অন্য বলতে এখন অন্য কিছু দেবো না। তো এখন আমি এটা পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি এর সাথে আমি ফুলকপিটা অ্যাড করবো। তো দেখো, পেঁয়াজটা আমার অলমোস্ট ভাজা প্রায় হয়ে গেছে, একটু গোল্ডেন গোল্ডেন কালার এসে হচ্ছে, ব্রাউন ব্রাউন। তো এরপর আমি ফুলকপিটাকে দিয়ে দেবো। যেটা হচ্ছে, আমি এরকম পোলাও বানিয়েছি, বাট আমি কখনো দুধ দিয়ে বানাইনি। তো এই আজকের পোলাওটা আমি একটু দুধ দিয়ে বানাবো। আর দুধ দিয়ে বানালে একটু বেশি ঘন ঘন হয় দেখেছি, মানে অন্য প্রোডাক্ট দিয়ে যখন আমরা পায়েস টাইস বানাই তখন দেখি একটা বেশ ক্রিমি ফ্লেভার আছে। তো আমি হচ্ছে চাইছি, মানে দই দিয়ে আমি পোলাও বানিয়েছি, এই আখনি পোলাও। তো দুধ দিয়ে কখনো বানাইনি বলে আজকে আমি দুধ দিয়ে বানাবো। তো দেখা যাক কেমন খেতে হয়, আশা করি ভালোই হবে, একটা ক্রিম টেক্সচার আসবে। তো ফুলকপিগুলো একটু ভালো করে ভাজা হোক। তো এই যখন অলমোস্ট ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছে। তো এরপর আমি যেটা কী করবো, এই চালটা ধুয়ে রেখেছিলাম, আমি আর অন্য আর কিছু করিনি, প্রেশার কুকারতেই দিয়েছি। তো এখানে চালটাকে আমি দিয়ে দিলাম, আর আঁচটাকে একদম কমিয়ে দেবো, দিয়ে চালটাকে ভাজবো হালকা করে। জোরে জোরে যদি আমি বেশি নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমার চালের দানা ভেঙে যেতে পারে। তো জাস্ট হালকা হাতে আমি এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে দিই। তো এই হচ্ছে আমার অলমোস্ট, আসলে এত ধোঁয়া উঠছে, এই হচ্ছে আমার অলমোস্ট চালটা নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি যেটা কি করব, আমি এই পিসগুলোকে অ্যাড করে দেবো, মানে মটরশুঁটিগুলোকে দিয়েও অ্যাড করে খানিকক্ষণভাবে একটুখানি নাড়াচাড়া করে দেবো। তো দেখো, কালারটাও কিন্তু বেশ দারুণ আসছে। তো এই হচ্ছে আমার এখনো পর্যন্ত ভাজা হচ্ছে, আর এদিকে রাজমাটা হচ্ছে বলে আমার আরও ভীষণ ভেপারাইজেশন হচ্ছে। কালারটা ভালো আসছে না, বেশ একটা ব্রাউন ব্রাউন কালার, না জানি খেতেও কত ভালো হবে। তো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি যেটা কী করবো, আমি মিল্কটা অ্যাড করে দেবো। তো আমি প্রায় 1 কাপের মতোই মিল্ক নিয়েছি। তো আমার এটা ডাবল টোনের মিল্ক। তো যদি তোমরা সিঙ্গেল টোন নাও তাহলে করে 2 কাপ মিল্ক দিয়ে দাও। আমার যেহেতু ডবল টোনের থেকেও যেন এখানকার মিল্কের পার্সেন্টেজের অনুযায়ী ভ্যারি করে।
তো আমার এটা 3%-এর হেভিটা, তো মোস্ট প্রবাবলি 6% এরকম এদের পার্সেন্টেজের মতো ভ্যারি করে। তো আমি দুধটা অ্যাড করে দিয়েছি। তো পোলাওয়ে হচ্ছে যতটা তুমি চাল দেবে, যদি তুমি 2 কাপ চাল দাও তাহলে 4 কাপ জল, এইরকম রেশিওতে, মানে 1:2 রেশিওতে জলটা দিতে হবে। তো আমি যেহেতু এখানে দুধটা দিয়েছি, তো সেই পরিমাণ অনুযায়ী আমাকে জলটাও একটু দিয়ে দিতে হবে। তো এরপরে আমি জলটা দেবো। এখনও পর্যন্ত কিন্তু আমি নুন চিনি কিছু অ্যাড করিনি, আর কোনো মশলাও দিইনি, কারণ মশলা বলতে শুধু গোটা মানে গরম মশলারই যে আমি ফোড়নটা দিয়েছি, আর কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করিনি, আর করবও না। আচ্ছা, জলটা দিয়ে দিই, তারপরে আমি এই বেল পেপারগুলোকে অ্যাড করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। আমার এই রাজমাটার জন্য না কেউ কিছু দেখতে পাচ্ছে না। জল আমি অ্যাড করে দিয়েছি। তো এই দেখো, তো জাস্ট এতটা আঙুল চুবে থাকলেই তার মানে আমার পোলাওটা পুরো ঝরঝরে হয়ে যায়। আর পোলাওটা না খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হয় যখনই হয়ে যায়। এরপর আমি এটাকে 15 মিনিট জাস্ট লো ফ্লেমে আমি এটাকে হতে দেবো, কারণ বাসমতি রাইস ভেজেছি, আর বাসমতি রাইস তাড়াতাড়ি হয়েও যায়। তো সেই কারণে আমি বেশিক্ষণ এটাকে রাখবও না। তো আশা করছি আমার এটা হয়ে যাবে। আর দেখতেও কি সুন্দর লাগছে না, একটা সাদা সাদা। আমি জানি না, আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমাকে জানিও। আর এইখানে আমি এরপরে এই বেল পেপারগুলোকে আমি অ্যাড করে দেব। মেয়ের জন্য আর অভিজিতের জন্য একটু হেলদি খাবার বানানোর চেষ্টা করি, কারণ বাচ্চা মানুষ তো, আর হেলদি খাওয়াটাও সবার জন্যই ঠিকঠাক। তো এইরকম পোলাও টোলাও খেতেও ভালো লাগে, চটজলদি হয়েও যায়। তো এরপরে আমি যেটা করব, নুন আর চিনি স্বাদ মতো অ্যাড করব। ভালো কথা, এই নুনটা আমার হচ্ছে আয়োডিনওয়ালা নুন। এই নুনটা আমি জাস্ট আমার মতোভাবে আমি দিয়ে দিলাম। এই নুনটা প্রচণ্ড সল্টি আর প্রচণ্ড খার, এই কারণে আমি এটাতে না কি বলে, আমি স্পুন দিয়ে রাখতে পারি না, কারণ স্পুনেতেও আয়রনের কাস্ট চলে আসে। এখানকার জিনিসে অনেক কিছু মানে এরা মেনটেন করে, কোনটা আয়োডিনওয়ালা নুন। এদের নুনের ডিপার্টমেন্টই প্রায় 4-5টা কি আরও বেশি, মানে নুনের ভ্যারাইটিস। আর এরপরে আমি যেটা দেবো, সুগার দেব। তো এদের নুনের ভ্যারাইটিস আছে, চিনির কি আর ভ্যারাইটিস থাকবে না, এদের চিনিরও ভ্যারাইটিস আছে। তো এটা হচ্ছে ব্রাউন সুগার। ব্রাউন সুগারে 3 রকমের এদের সুগার পাওয়া যায়। এটা হচ্ছে মিডিলেরটা, আর মানে এটা হচ্ছে 2nd নাম্বার, 3rd নাম্বার আরেকটা আছে, আর 1st নাম্বার সুগারটা আবার মেয়ে খায়। তো আমি অল্প করেই চিনি দিলাম, 3 চামচও দিইনি, প্রায় 2 চামচের মতো। এরপরে এটাকে জাস্ট আমি আলতো হাতে একবার এরকম করে রাউন্ড করে নেব। দেখো কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পায়েসাম হচ্ছে, কালারফুল পায়েসাম। আমার মেয়ে কোনো রান্না যদি ওর ভালো লেগে যায়, এমনি তো কোনো কিছু বায়না করে না, কিন্তু কোনো খাবার ওর যদি মুখে লাগে তো আমাকে কি করে জানো, মা গুড, এইরকম করে। এত কিউট লাগে তখন দেখতে। আর আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে সত্যি ডিফারেন্ট। মানে আমি ওর মধ্যে কিছু কিছু জিনিস নোটিস করি, যে ওর স্কুলে আরও অনেক বাচ্চা আছে, তাদের থেকে আমার তো ওকে ডিফারেন্টই লাগে। ডিফারেন্ট হয়তো তোমরা বলবে যে স্কিন কালারের ডিফারেন্ট তো আছেই, তার সঙ্গে ওর বডি ল্যাঙ্গুয়েজেরও অনেক ডিফারেন্ট আছে। ও অনেক শান্ত, বাড়িতে বদমাইশিগিরি করে, কিন্তু শান্ত আর ধার্মিক। আর আমিও চাই যেন ধার্মিক হয়েই থাকুক। আর এদিকে দেখো আমার রাজমা অলরেডি রেডি। তো এই ঢাকাটা দিয়ে আমি এখানে দিলাম ঢাকা, আর এই হচ্ছে আমার রাজমা। তো জাস্ট আর 15 মিনিট, তারপরে আমার রেডি হয়ে যাবে। আচ্ছা, আমার 5 মিনিট হয়েছে। তো আমি জাস্ট একটুখানি খুলে দেখতে চাচ্ছি যে আমার পোলাওয়ের কী অবস্থা, কারণ এই মাঝে মাঝে এটাকে একটুখানি জাস্ট হালকা হাতে নেড়ে নিতে হবে।
তো এখনও আমার এই ফুটের বোলটা এখনও আসেনি, তো আর একটু পরেই হয়তো চলে আসবে। তো আমার পোলাও অলমোস্ট ডান হয়ে যাবে। তো এইখানে আমি আরেকটা জিনিসের টুইস্ট বানাবো। তো চলো কি টুইস্ট বানাই সেটা দেখো। তো টুইস্টটা হলো ট্যান্টারান, আমি একটু কাজু অ্যাড করব। আচ্ছা, কাজু অ্যাড হলো। আর একটা টুইস্ট, সেটা হচ্ছে কি বলো তো, গুঁড়ো দুধ। আমার কাছে আমুলের প্যাকেট ছিল, তো আমি জাস্ট হাফ কাপের মতো আমুল দিয়েছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। এটা আমি আমার মতো করে রান্না করছি, কারণ অনেকদিন আমার এরকম টাইপের রান্না একটু খেতে ইচ্ছে করছিল। তো এখানে তো আর সেই রকম ইন্ডিয়ান খাবার খাওয়া হয় না, তো ওরকমারই বিয়েবাড়ি দেখছি ফেসবুকে সবাই কত কিছু খাবার খাচ্ছে। তো সেইখান থেকেই ধরো ইন্সপায়ার্ড হয়ে আমি এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। জানি না কেমন খেতে হবে, বাট এই গুঁড়ো দুধটা কিন্তু আমার মাথা থেকে এসেছে। তো দেখা যাক, যাই হবে। আমার দুটো তো খেয়ে নেবে, খারাপ রান্না হলে আমিই খেতে পারি না, বাট ওরা খেয়ে নেয়। এটা আমার একটা বড় ক্রেডিট। যাই রান্না হোক না কেন দুজনে খেয়ে নেয়। আর আমি যদি খেতে না পারি তাহলে আমার হাজব্যান্ড তো আছেই, তাকে যাই দেব তাই খেয়ে নেবে। তো আমার নাড়াচাড়ার পরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এখন আমার রাজমা তৈরি হয়নি। আসলে আমার আরও প্রেশারে সিটি দিতে হতো, দুটো সিটি দিয়ে আমি থামিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ব্যাটা এখন ফুটেই যাচ্ছে। ওকে, তো 10 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে নেবো, ততক্ষণে আমার হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি জাস্ট দেখে নেবো, ভাতটা জাস্ট উপরে উঠে গেলে তারপরে ছেড়ে দেবো 15 মিনিটের জন্য রেস্ট। তারপরে দেখবো আমার ঝরঝরে পোলাও রেডি। 5 মিনিট পরে আমি আবার খুলে দেখছি যে আমার পোলাও অলমোস্ট ডান। তো আমি কি করবো, জাস্ট একটু জল আছে, এটা আমার যা ওভেনে যা তাপ আছে সেটাতেই আমার হয়ে যাবে। দেখতে কিন্তু ভালোই হয়েছে, পরে আপনাদের সাথে আবার শেয়ার করব, কারণ এটা আমি এখন আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, তাহলে এটা ঝরঝরে হয়ে যাবে। তো এরপরে আমি দেখব আমার পোলাওয়ের অবস্থা। দেখছো, একদম পুরো ঝরঝরে পোলাও রেডি। এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। প্লেটিং করব, আর কালারটা দেখো, আর যা সুন্দর স্মেল উঠেছে না। কথাতে বলে ছোটবেলায় আমরা সংস্কৃতে যেটা পড়তাম, ঘ্রাণে না অর্ধভোজনম। তো ঘ্রাণেতেই অর্ধভোজন হয়ে যায়। আর দেখতেও বেশ সুন্দর লাগছে, কালারফুল। যখন প্লেটিংটা করি দেখো তোমরা কত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে রাজমা, আর এটা হচ্ছে হোয়াইট পোলাও। খেতে সত্যি সুন্দর হয়েছে, আর ওভারঅল লোক ফটোতে ভালো আসছে না, বাট দেখতেও মোটামুটি ভালোই হয়েছে। এর ওপরে একটু যদি বেরোস্তা ছড়িয়ে দেওয়া যেত তাহলে আরও বেটার লাগতো। ওকে, তোমরাও বানিও, টেস্ট করে বলো কেমন লাগে খেতে। টাটা, বাই।